আমার 10টাই বিয়ে হয়েছে, হ্যাঁ 10টা বিয়ে হয়েছে, 10টা স্বামী আমারে বলুক যে আমি কার কাছ থেকে কি নিয়ে আইছি, এই তো আর একরকমের ব্যবহার করতো না। হ্যাঁ আমারও দোষ ছিল, ওরও দোষ ছিল, এই জন্যই তো সংসারটা ভাঙছে। আর কোনো মেয়ে চায় না যেন ওনার স্বামীর সংসার থুয়া উনি চলে আসুক। আপনি এই বয়সে এসে, এই বয়সে মাত্র আপনার মানে বয়স শুরু, এই বয়সে আপনি 10টা বিয়ে করছেন, মানে এই 10টা বিয়ে করার কারণটা কি, মানে কেন করছেন যদি একটু বলতেন? কারণ কিছু না, হইতেই পারে, ঠিক আছে, ভালো না হইলে ওনার সাইডা দেওয়ার কোনো ই না, যে ভালো হবে তারই রাখবো, ভালো না হইলে কি। আপনার বয়সটা কত বলছিলেন? 20। আপনি যদি 10টা বিয়ে করেন, প্রতি 1 বছরে যদি একটা করে বিয়ে ধরি, দ্যাট মিন্স আপনি 10 বছর থেকে আপনি বিয়ে করা শুরু করেছেন। তা আপনি কি মনে করেন যে এই 10 বছরে একটা মেয়ে আপনি এতটাই সুন্দর যে সমস্ত ছেলেগুলো ওই সময় থেকে পাগল হয়ে যাচ্ছে আর আপনাকে বিয়ে করতেছে, বিষয়টা কি এরকম নাকি আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনি এই বিয়েগুলো করতেছেন বিশেষ কোনো স্বার্থের কারণে? কোনো স্বার্থের কারণে না, কোনো কারণে না। আমাদের সাথে আপনার একজন স্বামী আমাদের সাথে দেখা করছে, তিনি আমাদেরকে বলছে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন, সে আপনাকে ডিভোর্স দেয় নাই। তো মূলত হলো আপনি তাকে কেন ডিভোর্স দিয়েছেন? মারধর করতো আমাকে, এই জন্য। স্বামীর নামটা একটু বলেন আপনি। সেটা কোন স্বামী আপনি বুঝলেন কিভাবে? কত নাম্বার ভাই কত নাম্বার বলতে পারবো না, একজন যেহেতু আইছে উনি তো বলছে না ওনার নাম কি, এখন আমি তো দেখি না, এখন আপনারা বলেন নামটা বইলা দেন তাহলে আমি। তারপর অভিযোগটা কিভাবে আনলেন যে সে আপনাকে মারধর করতো? আপনারা বললেন না যে কি করতো, এখন একজন আমি মানে সবাই তো আর একরকমের ব্যবহার করতো না। হ্যাঁ আমারও দোষ ছিল, ওরও দোষ ছিল, এই জন্যই তো সংসারটা ভাঙছে। আর কোনো মেয়ে চায় না যেন ওনার স্বামীর সংসার থুয়া উনি চলে আসুক। হ্যাঁ মেয়েদের ছেলেরা বিয়ে করতে পারে 10টা, কোনো সমস্যা নাই, মেয়েরা কিন্তু পারে না। এটা ওনাদের মানে আমাদের মানে মেয়েরা যে, হ্যাঁ ওনারা যদি একটা বিয়ে করে ওই সংসার থেকে যদি চলে আসে, তাইলে মানুষে বলে যে মেয়ে ভালো না, এই জন্য চলে আসছে। আপনি কোন স্বামীর ব্যাপারে বলছেন? আমরা ক্লিয়ারলি বুঝতে পারতাছি না কত নম্বর স্বামী এবং কোন স্বামীর কথা বলতেছেন। আমরা যে বললাম যে একজন স্বামী আসছে, সেই স্বামীর নামটা আপনার কি মনে আছে না? এমন এতগুলো বিয়ে করছেন যে স্বামীদের সিরিয়াল ভুলে গেছেন। আমি বলতাছি জল্লাদ শাহজাহানের বিষয়ে। না আপনি আপনার যে প্রথম স্বামী, যিনি আমাদের সামনে আপনার প্রথম স্বামী দাবি করছেন, ঠিক আছে, আমি কি আপনাকে তার ছবিটা দেখালে আপনি তাকে চিনতে পারবেন? আপনার নাম বলেন, আপনাদের সাথে যদি দেখা করে ই করে আমারে বইলা দেন তাহলে তো হয়। স্বামীর নাম তার উজ্জ্বল বলা হয়েছিল, উজ্জ্বল। হ্যাঁ আপনি তাকে চিনেন? চিনবো না কেন? হ্যাঁ উনি আপনার কত নম্বর স্বামী? উনি যেটা বলছে সেটাই। উনি তো বলছে উনি আপনার আপনি ওনার 9 নম্বর স্বামী। হ্যাঁ তাহলে আমার 9 নাম্বার স্বামী। হ্যাঁ উনি কি বলছে? আমি ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আসছি? না উনি আপনার টাকা পয়সা নিয়ে আসার কথা বলে নাই। উনি বলছে যে আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে আসছেন, ওনার সাথে কোনো রকম মানে কথা সলা পরামর্শ না করে ডিভোর্স দিচ্ছেন। তাহলে আপনার এই যে 10টা বিয়ে করলেন, স্বামী ডিভোর্স দিচ্ছেন, আপনার কাছে কি ছেলেদের জীবনটা কি পুতুল খেলা? আমি কেন আমি বলবো যে মানে পুতুল খেলা? আমি তো আর স্বামী 10টা স্বামী ডিভোর্স দিচ্ছেন কেন? মানে আমি তো আর ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই, আমার মারধর করতো, নির্যাতন করতো, তাই তো আমি চলে আসছি। ওনারা যদি বলতো এখন আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, উনি তো এটাও বলতে পারতো যে হ্যাঁ ওই মেয়ে টাকা পয়সা নিয়ে আসছে, আপনারা তো ওইটাই বিশ্বাস করতেন। যদি আমি নিয়ে আসতাম তাহলে কে কথা বলতো? আপনার কি সেই 10টা স্বামী এটা সবাই কি খারাপ? 10 জন, আপনি একা মানুষ, 10টা স্বামী কি খারাপ? আপনার 10টা স্বামী মারে, এটা কোনো কথা, কোনো যুক্তি আছে? 10টা স্বামী মারেও যে আরগুলো আসুক তাইলে তো জানতে পারবে, একজনেরটা তো জানলেনি। একজন এরকম করে সবই জানবো, যেহেতু আপনি বলছেন 10টা বিয়ে করছেন, তাহলে 10টা স্বামী খারাপ, আপনি একা ভালো, আপনি কিভাবে মনে করেন আপনি ভালো? আমি তো বললাম যে আমারও দোষ আছে, হয়তো ওনারও দোষ আছে, এই জন্যই তো সংসারটা ভাঙছে। আপনি কি টার্গেট যে ছেলেদের শুধু ইউজ করবেন এই নিয়ে? আমি তো বলি নাই যে আমি এটা ছেলেদের ইউজ করবো, এরকম কিছু না। তাহলে আমি তো আপনার একটা কথা কিন্তু আমরা বারবার শুনতেছি যে আপনি বলতেছেন যে তারা আসুক তারপরে বলবো, এখন একটা আসছে তাতে আপনি তার কথা বলছেন। এমনকি জাতির দায়িত্ব যে আপনার স্বামীগুলোকে খুঁজে খুঁজে বের করা। ওরাই তো এখন খুঁজে, আপনারা খুঁজেন না, ও খুঁজে আপনাদের নিছে না যে ওদের টাকা পয়সা খাইছি কিনা আপনারা জানছেন না, ওরকমই ও আসবো যার কাছ থেকে খাইছি। টাকাও নিচ্ছেন না, তারপরে এই যে জল্লাদ শাহজাহানের টাকাও নেন নাই, তো আপনার স্বার্থটা কি? আপনি যে বিয়ে করতেছেন ওরে তো আমি বিয়ে করি মানে নিজের ইচ্ছা কোনো বিয়ে করি নাই। জল্লাদ শাহজাহান রেও আমার উল্টা ফাঁসাইছে আমাদের সই নিতে। মানে আপনি এই পর্যন্ত যে 10টা বিয়ে করছেন, ধরেন আপনার ভাষ্যমতে আপনি 10টা বিয়ে করছেন, মানে এই 10টা বিয়ে আপনি কেন করেন? আপনার কি ধরেন টাকার লোভ, না জামা কাপড়ের লোভ, নাকি নিজের একটা যে চাহিদা আছে শারীরিক চাহিদা, এই চাহিদার লোভ? মানে আপনি কেন 10টা বিয়ে করছেন? যদি টাকার লোভ থাকতো তাহলে তো আমি ওই সব স্বামীর ঘর থেকে এরকম টাকা পয়সা নিয়ে আসতাম, যদি এটা আমাদের ব্যবসা হইতো। কিসের লোভ? কোনো কিছুর লোভ নাই।
কোনো কিছু চাহিদা নেই। না আপনি কি সাইকো, মাথার সমস্যা? আমার মাথায় কোনো সমস্যা নাই আর কোনো লোভও নাই, যে কোনো কারণবশত এটা সংসার ভাঙছে।